বিদ্যাভারতী একাডেমিতে তোমাদেরকে স্বাগত। আমরা যে বিষয় নিয়ে আজকে মূলত আলোচনা করব আমাদের বিদ্যাভারতী একাডেমি স্টুডিওতে, সেটা প্রাইমারি টেট প্রস্তুতি বিষয়ে। প্রত্যেকেই টেটের প্রস্তুতি নিচ্ছ বা নিয়েছো বাড়িতে, কেননা পরীক্ষা যে কোনো সময় ঘোষণা হতে পারে আমরা বলে জানতাম, কিন্তু যদিও এখনও লকডাউনের পরিস্থিতি চলছে, তাই পরিস্থিতি অনুসারে এখন আমাদের বলতেই হয় পরীক্ষা তো অবশ্যই পিছোচ্ছে। তো তার এই লকডাউন পরিস্থিতিতে নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে। নিজেদেরকে যেমন বাড়িতে থেকে প্রস্তুতি নেওয়াটাও যাবে এবং বাড়িতে থাকাও হবে, সুস্থ থাকা হবে এই করোনা পরিস্থিতিতে। তো বাড়িতে থেকেই তোমরা আমাদের কাছ থেকে ইমেল কোচিংয়ের মাধ্যমে কিংবা আমাদের মেটেরিয়ালস ডাউনলোড করেও তোমরা তোমাদের প্রস্তুতিটা সেরে নিতে পারবে। কী ধরনের মেটেরিয়ালস তোমাদেরকে দেওয়া হবে ইমেল কোচিংয়ে, বা যে মেটেরিয়ালস দেওয়া হবে সেই মেটেরিয়ালসের নমুনা কেমন, যে মেটেরিয়ালস পিডিএফ আকারে দেওয়া হবে তার নমুনা আমরা কিছুটা তোমাদেরকে দেখাবো। তো পিছনে তোমাদের বোর্ডে দেখতেই পাচ্ছ পুরোটা যে বিষয় নিয়ে আলোচনা করছি, এবং সেখানে সাবজেক্টের ডিটেলস ওখানে উল্লিখিত আছে। সেখানে মূলত আমরা যে মেটেরিয়ালস আমরা দেবো সেটা হচ্ছে বিগত বছরের সফলদের স্টাডি মেটেরিয়ালস তোমাদের থাকছে। তার সঙ্গে যে মেটেরিয়ালস থাকবে ছবি ও ছক সহ ওয়ান লাইনের মেটেরিয়ালস, গাদা গাদা প্রচুর নোটস, প্রচুর বই পড়া, সেটা জিস্ট করে আমাদের একটা মেটেরিয়ালস তৈরি করা হয়েছে, যেটা পড়লে আশা করি তোমরা সফল হতে পারবে। কারণ বিগত বছরে কিছু স্টুডেন্ট আমাদের সফল হয়েছিল, বিগত বছরের সফল প্রার্থীদেরই মেটেরিয়ালস আমরা দেওয়ার চেষ্টা করব। এবং এই মেটেরিয়ালসে কী কী থাকবে সেটা আমরা তোমাদেরকে দেখাচ্ছি। যে পুরো সিলেবাস, এই মেটেরিয়ালসে যে পুরো সিলেবাস থাকছে, সেখানে শিশু শিক্ষা, পরিবেশ বিদ্যা, গণিত, ইংরাজি, বাংলা সকল বিষয়েরই মেটেরিয়ালস আমরা দেব। এবার চলে আসি, আমরা এক এক করে তোমাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো এবং শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। প্রাইমারি টেটের সেরা প্রস্তুতি নিয়েই আজকের আমাদের আলোচনা। বিদ্যাভারতী একাডেমি প্রাইমারি টেটের বিষয়ে যে মূলত পরীক্ষাতে তোমাদের যেগুলো প্রশ্ন আসবে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি থেকে, চাইল্ড ডেভেলপমেন্ট থেকে আসবে কত 30 নম্বরের প্রশ্ন, 30 নম্বরের 30টা প্রশ্ন থাকবে। ঠিক একইভাবে ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ বাংলার 30 নম্বরের প্রশ্ন আসবে 30টি। ইংরাজি ক্ষেত্রেও তাই, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে 30 নম্বরের এমসিকিউ থাকবে 30টি এবং 30 নম্বর। গণিত থাকছে 30 নম্বরের 30টি এমসিকিউ। তার সবশেষে থাকছে পরিবেশ বিদ্যা, এনভায়রনমেন্টাল স্টাডিজ, যেখানে মূলত 30 নম্বর থাকবে এবং 30টা কোশ্চেন। একইভাবে মোট টোটাল তোমাদেরকে 150টা প্রশ্নের উত্তর দিতে হবে 150, এবং তার জন্য তোমাদের নাম্বার বরাদ্দ আছে 150 নাম্বার। ঠিক আছে, এবার চলো নমুনাটা আমরা দেখে নিই। কী কী মেটেরিয়ালসে কী কী নমুনা তোমাদেরকে আমরা দেখাচ্ছি, নমুনাটা কীভাবে মেটেরিয়ালসটা দেওয়া হবে এবং কীভাবে আমরা প্রস্তুত করেছি। মেটেরিয়ালসটা খুবই কম দামে আমরা দেওয়ার চেষ্টা করছি, খুব কম খরচে এবং সকলের সাধ্যের মধ্যে থাকবে। শিশু শিক্ষা ও মনস্তত্ত্ব থেকে কীরকম প্রশ্ন থাকছে তার নমুনা কিছুটা দিলাম। চাইল্ড সাইকোলজি থেকে থাকছে কেমন প্রশ্ন, কীভাবে অনলাইনার প্রশ্ন আকারে দেখানো হয়েছে। যেমন এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে সাইকোলজি এটি কোন প্রকার শব্দ, একটা গ্রিক শব্দ। একটা সিম্পলি থেকে জটিলতর দিকে আমরা প্রশ্ন করার চেষ্টা করেছি ধীরে ধীরে, তো তার নমুনা আমরা দেখাচ্ছি। আবার এখানে একটা প্রশ্ন যেটা আছে যে প্যাডাগজিক্যাল কোর্সে ক্লাসে সোশ্যাল সায়েন্সের পাঠদান আকর্ষণীয় করে তুলতে একজন শিক্ষকের ভূমিকা কেমন হবে। তিনি বিভিন্ন ভূমিকায় অভিনয় করে দেখাবেন। একজন ক্লাসের মনিটর নির্বাচনে আপনি কীভাবে কী করবেন, ভোটের ব্যবস্থা করে আপনি মনিটর নির্বাচন করবেন। মূলত সব রকম আমরা মেটেরিয়ালসের মধ্যে রাখার চেষ্টা করেছি। এই মেটেরিয়ালস তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, দেখো যেটা পরপর আমরা আলোচনা করছি। এরপর আমরা চলে আসি পরিবেশ বিদ্যা নিয়ে কিছুটা প্রশ্ন। পরিবেশ বিদ্যাতেও দেখো একইভাবে সে একদম শর্ট কোশ্চেন আছে কিছু, যেটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনগুলোকেই রাখা হয়েছে, যেগুলো টপ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই প্রশ্নগুলোকেই কিন্তু স্টাডি মেটেরিয়ালসে রাখা হয়েছে। এই নয় যে গাদা গাদা প্রচুর মেটেরিয়ালস দিয়ে দেওয়া, পাতার পর পাতা মেটেরিয়ালস দিয়ে দিলাম, সংখ্যার বিচারে অনেক মেটেরিয়ালস তোমরা পেয়ে গেলে তোমরা ভাবছে যে হ্যাঁ প্রচুর মেটেরিয়ালস পেলাম, প্রচুর কিছু পেয়ে গেলাম, এমনটা নয়। কিন্তু যে মেটেরিয়ালসটা জিস্ট আকারে আমরা দেবো সেটা যথেষ্ট নির্ভরযোগ্য এবং এখানে তথ্যবহুল, প্রচুর তথ্য যুক্ত মেটেরিয়ালসই আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো অ্যাসিড বৃষ্টিতে প্রশ্নটা দেখো, এখানে আমি যেমন প্রশ্ন আছে অ্যাসিড বৃষ্টিতে পিএইচ এর মাত্রা কত সেটা দেওয়া আছে। জৈব জ্বালানির উদাহরণ দাও। কোন দিনটি পৃথিবী দিবস বা বসুন্ধরা দিবস হিসাবে পালন করা হয়। এগুলো সবই পরিবেশ বিদ্যার প্রশ্ন, এবং প্রশ্ন এইভাবে আসে একটা দিবস দিয়ে দেয় পরিবেশ সংক্রান্ত। কিছু ফুল ফর্মও থাকে, সেরকম ফুল ফর্মও রাখা হয়েছে। যেমন এখানে দেখো যে ভূপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাস নির্গত হয়েছিল, এটা পরিবেশ বিদ্যার প্রশ্ন, এবং এই ধরনের প্রশ্ন কিন্তু বিগত বছরগুলিতে হয়ে থাকে, এবং বিভিন্ন রাজ্যের প্রশ্নের ক্ষেত্রে একই ধরনের প্রশ্ন আসে। পরিবেশ বিদ্যার যে কোশ্চেনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো যেমন রাখা হয়েছে, ফুল ফর্ম কিছু আসে সেটাও রাখা হয়েছে। কোন দিবস, পরিবেশ সংক্রান্ত বিভিন্ন দিবস, পরিবেশ দিবস হয়তো, বা জল সংরক্ষণ দিবস, কিংবা এই ধরনের অনেক কিছুই প্রশ্ন রাখা হয়। যেমন এখানে একটা খুব ভালো প্রশ্ন যেমন দেখতে পাচ্ছি আমরা, WHO মতে শব্দের নিরাপদ প্রাবল্যর মাত্রা কত। শব্দের প্রাবল্য মাত্রা 45 ডেসিবেল। কোন ধাতুর দূষণের ফলে মিনামাটা রোগ হয়, পারদ। এরকম প্রচুর প্রশ্ন যেগুলো পরিবেশ সংক্রান্ত এবং খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই প্রশ্নগুলোকে আমাদের স্টাডি মেটেরিয়ালস আমরা রেখেছি।
বিদ্যাভারতী একাডেমি যে স্টাডি মেটেরিয়ালস আমরা চেষ্টা করেছি বানানোর, খুব গুণগত মান ভালোভাবেই চেষ্টা করা হয়েছে যাতে স্টুডেন্টদের কাজে আসে। এবার আসি বাংলা বিষয়ে। সমার্থক শব্দ আমরা দেখাচ্ছি, যেটা দেখাচ্ছি সমার্থক শব্দ, একটা স্ক্রিনে দেখাচ্ছি সমার্থক শব্দ। সমার্থক শব্দ কাকে বলে কিছুটা যেমন ডিটেলস বিস্তারিত দেওয়া আছে, তেমনি পাশাপাশি প্রচুর পরিমাণে সমার্থক শব্দের উদাহরণ এবং নমুনা দেওয়া আছে। যেমন এখানে নিত্য, নিদ্রা, নিজ, নর, নিকট, নম্র, এই সমস্তটাই এই রকম করে সমস্ত, যেমন নারী ক্ষেত্রে দেওয়া আছে কি কি হতে পারে এই সমার্থক শব্দ, অর্থাৎ একই শব্দের সমঅর্থ শব্দ হিসাবে কি কি আসতে পারে সেগুলো কিন্তু বাছাই করে দেওয়া আছে। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীকে কি কি বলে, এগুলো জানা, যদিও কিছু কিছু জিনিস আছে, এবং অজানাও প্রচুর প্রশ্ন কিন্তু বাছাই করা আমরা দেওয়ার চেষ্টা করেছি আমাদের এই স্টাডি মেটেরিয়ালসটাতে। এরপরে আমরা এগিয়ে যাই পরপর নমুনা হিসাবে দেখি আর কি কি আছে। ব্যাস বাক্য, সমাস, ব্যাকরণের ম্যাক্সিমাম পার্টটা যেটা খুব গুরুত্বপূর্ণ, যেগুলো না পড়লেই নয় এবং যেগুলো পরীক্ষায় আসে মূলত, সেই সব ব্যাকরণের পার্টটাকেও এই আমাদের মেটেরিয়ালসের মধ্যে রাখা হয়েছে। আমরা ধীরে ধীরে দেখাচ্ছি, তোমরা পিছনে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে নমুনা কেমন বা কীরকম। এবার গণিতের বিষয়ে আসি, এখন যেটা দেখাচ্ছি গণিতের এটা মূলত একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু বিগত বছরগুলিতে এসেছিল গণিতের। সেটা কীভাবে সলভ করা হয়েছে একদম বিস্তারিতভাবে, যাতে বুঝতে না অসুবিধা হয় সেইভাবে আমরা কিন্তু সলভ করার সূত্র এবং দেওয়া আছে এই মেটেরিয়ালসে। গণিতের বিষয়ে আর কিছু বেশি বলবো না, কারণ গণিত যেগুলো দেওয়া আছে, যে যেমনভাবে ফর্মুলা অনুসারে তোমরা প্র্যাকটিস করেছো সেইভাবেই করবে। আমাদের মেটেরিয়ালসে যেভাবে প্র্যাকটিস আছে সেই সূত্রই তোমার করতে হবে এমনটা নয়, তোমরা যেভাবে যে সূত্র অনুসারে তোমরা প্র্যাকটিস করেছো গণিত সেটাই করবে। এখানে কিছু দেওয়া আছে খুব ভালো ভালো প্রশ্ন, সেগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করে নিতে পারবে এবং উত্তর সহ করে দেখানো আছে। পিছনে দেখাচ্ছি যেগুলো, সেটা কী কী ধরনের প্রশ্ন হয় গণিত থেকে। এবার চলে আসি ইংলিশে প্রচুর প্রশ্ন আছে এবং প্রচুর মেটেরিয়ালস দেওয়া আছে। সিনোনিমস আছে, যেমন প্রিপোজিশন, এইগুলো যেমন দেওয়া আছে। বেশ কিছু বিভিন্ন রাজ্যে যে প্যাডাগজিক্যাল প্রশ্ন, ইংরাজি, বাংলা, সেগুলো আমাদের মেটেরিয়ালসের মধ্যে কিন্তু আছে। সবটা নমুনা দেখানো সম্ভব নয়, প্রচুর পাতা, যতটা পাচ্ছি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আমরা। তো এখানে প্রিপোজিশনে যেমন উইথের ব্যবহার কী কী ক্ষেত্রে হয়, এখানে উদাহরণ সহকারে দেওয়া আছে উইথের ব্যবহার। কিছু কিছু শব্দের সঙ্গে যেমন উইথ হয়েই যায়, থাকবেই, মানে বসাতেই হয়। পপুলার উইথ, ইনভেস্ট উইথ, ফ্যামিলিয়ার উইথ, কন্টেন্ট উইথ, এই শব্দের শেষে সবসময় উইথই হয়, তাই সেই নমুনাগুলো কিছুটা দেওয়া আছে। তারপর আছে কভার্ড উইথ, প্রচুর, এখানে এরকম প্রচুর নমুনা উদাহরণ আমরা দিয়েছি, শুধু উইথ নয়, সব কিছুই প্রিপোজিশন ম্যাক্সিমামটাই দেওয়া আছে। কিছুটা ছকে বোঝানো আছে, একদম বাচ্চা ছেলের মতো তোমরা বুঝে নিতে পারবে ছকে অ্যাবাভ কখন বসে, ওভার কখন বসে, ইনটু কখন হয়, থ্রো কখন হয়, আউট অফ কখন বসে, ইন কখন বসে, এবং প্রিপোজিশনের বিভিন্ন যে এগুলো রয়েছে প্রিপোজিশন, সেইগুলো কীভাবে বসে, কোথায় বসে, কোন পজিশনে আমরা প্রিপোজিশনের ব্যবহারটা কীভাবে করবো, সেটাও আমরা ছকের মাধ্যমে তোমাদেরকে কিছুটা বোঝানোর চেষ্টা করেছি। এখানে দেখো দেওয়া আছে, যেমন বড় শহরের আগে কি হয়, বড় জায়গার আগে ইন বসে, ছোট জায়গার ক্ষেত্রে কি বসে, টাইমের ক্ষেত্রে কি বসে, ডেটের ক্ষেত্রে কি বসে, একটা ইয়ার বা সেঞ্চুরি বা শতক দশক হলে সেখানে কি বসে, সমস্তটাই কিন্তু খুব সুন্দর ছকের মাধ্যমেও দেওয়া হয়েছে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং খুব কাজে লাগবে। চলো এবার চলে আসি, এখানে দেওয়া যেমন কিছু দেওয়া আছে অন, ইন, বাই, ফর, অ্যাট, এগুলো ম্যাক্সিমাম কখন বসে এর আগে, সেটাও কিন্তু আমরা ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এখানেও কিছুটা ছক দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ কী কী মেটেরিয়ালসের মধ্যে রয়েছে। যেটা এখন দেখাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে 2013 সালের প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র। প্রাইমারি টেট পরীক্ষা কেমন প্রশ্ন হয়েছিল 2013 সাল এবং 2015 সালটাও আমরা দেখাবো, সেইখানে কেমনভাবে প্রশ্ন করা হয়েছে তার একটা স্যাম্পল আমরা দেখাচ্ছি। এখন জাস্ট ফার্স্ট পেজটা, ডিটেলস কিন্তু এখানে নেই। এরপরে দেখো 2015 সালের প্রশ্ন, যেটা দেখছো এখন তোমরা 2015 সালের প্রশ্ন কেমন হয়েছিল। 2015 সালের প্রশ্ন, কেননা আমরা সবসময় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করি, কেননা প্রশ্ন যখন হয় তখন ঠিক সেই একই ধাঁচের হয়, আমরা ঠিক ধরনটা বোঝার চেষ্টা করি বিগত বছরের প্রশ্ন দেখে। হ্যাঁ, ঠিক সেই রকমভাবেই কিন্তু মেটেরিয়ালসটা দেওয়া হয়েছে। এই মেটেরিয়ালসে তোমাদের যেটা দেওয়া হবে, বিগত বছরের স্টুডেন্টরা যারা পাস করেছে তাদের মেটেরিয়ালসটাও স্ক্যান করে রাখা আছে, সেটাও তোমাদেরকে কিন্তু দেওয়া হবে এবং খুব সামান্য টাকায় কিন্তু তোমরা দেখতেই পারবে। আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ডাইরেক্ট ক্লিক করেও তোমরা পারচেস করে নিতে পারবে বা ইমেল কোচিংটা অ্যাক্টিভেট করে নিতে পারবে, এবং তোমাদের অ্যাক্টিভেট করা অর্থাৎ রেজিস্টার করা ইমেলেই আমরা পাঠিয়ে দেবো প্রাইমারি টেটের স্টাডি মেটেরিয়ালস। তারপর সেটা তোমরা চাইলে প্রিন্ট আউট করতে পারবে, পিডিএফ মেটেরিয়ালস প্রিন্ট আউট করতে পারো অনায়াসে, অথবা তুমি যদি তোমার মোবাইল কম্পিউটার থেকে কমফোর্টেবল ফিল করো পড়ার জন্য, সেটাও হতে পারে। তবে আমি বলবো প্রিন্ট আউট করে নেওয়ার জন্য।
প্রিন্ট আউট করে পড়তে তোমাদেরও সুবিধা হবে এবং বুঝতে সুবিধা হবে। তো চেষ্টা করলাম একটু ভালো মেটেরিয়ালস বানানোর এবং দেখানোর মেটেরিয়ালসটা যে কি আমরা মেটেরিয়ালসটা দেবো এইটা সামান্য টাকার মধ্যে এবং খুব অল্প খরচে, যাতে সবাই তার প্রস্তুতিটা সেরে ফেলতে পারে, সেই জন্যই কিন্তু আমাদের এই প্রয়াস। তো প্রাইমারি টেট প্রস্তুতি 2020 নামে স্টাডি মেটেরিয়ালসটি অবশ্যই তোমরা অ্যাক্টিভেট করো, রেজিস্টার করো, ইমেল রেজিস্টার কিংবা লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও। তো ধন্যবাদ প্রত্যেকেই আমাদের সাথে থাকার জন্য এবং তোমাদের মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য।